ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি দ্রৌপদী ছোট গল্প মহাশ্বেতা দেবীর লেখা। আজকের এই ছোট গল্প নিয়ে বিস্তৃত আলোচনা নিয়ে এই ভিডিও। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকের এই ছোট গল্প আলোচনা। প্রথমে ছোট গল্পের প্রশ্ন উত্তরে ঢোকার আগে আমরা মহাশ্বেতা দেবী সম্পর্কে ছোট কিছু কথা জেনে নিই, যেগুলো খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে মহাশ্বেতা দেবী 1926 খ্রিস্টাব্দে 16ই জানুয়ারি ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা মনীষ ঘটক বিখ্যাত কবি ও ঔপন্যাসিক, মাতা ধরিত্রী দেবী। তিনি মূলত কথা সাহিত্যিক ছিলেন মহাশ্বেতা দেবী। তার প্রথম মুদ্রিত উপন্যাস হচ্ছে নট, 1957। বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে কবি বদ্ধঘাট গাঙ্গীর জীবন ও মৃত্যু, 1966, অরণ্যের অধিকার, 1977, হাজারচুরাশির মা, 1974, চট্টিমুন্ডা এবং তার তীর, 1980, তিতুমির, 1986, বেদখণ্ড, 1997। এছাড়া কিছু ছোট গল্প লিখেছিলেন। ছোট গল্প গ্রন্থগুলি রয়েছে সোনা নয় রূপ নয়, 1966, সপ্তপর্ণী, 1961, স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প, 1966। সাহিত্যকৃতির জন্য তিনি সাহিত্য একাডেমি 1979 খ্রিস্টাব্দে, জ্ঞানপীঠ পুরস্কার 1996 খ্রিস্টাব্দে, ম্যাগসেসাই 1996 খ্রিস্টাব্দে এই তিনটি পুরস্কার তিনি অর্জন করেছিলেন। তিনি দেশোত্তম এবং পদ্মশ্রী এই দুটি উপাধিতেও ভূষিত হন। এই হলো মহাশ্বেতা দেবী সম্পর্কে আলোচনা। এরপর আমরা গল্পে চলে যাব, এই গল্পের প্রশ্ন উত্তর পর্বে। প্রথম প্রশ্ন, দ্রৌপদী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? পরিচয় পত্রিকা। দ্রৌপদী গল্পটি কবে প্রথম প্রকাশিত হয়? 1977 খ্রিস্টাব্দে। দ্রৌপদী গল্পের পর্ব সংখ্যা কত? 3। দ্রৌপদী মেঝেন এর বয়স কত ছিল? 27 বছর। দ্রৌপদী মেঝেনের স্বামীর নাম কি? দুলন মাঝি। দ্রৌপদী মেঝেন ও দুলন মাঝির নিবাস কোথায় ছিল? কোথায় থাকতেন তারা? নিবাস ছিল চেরাখান থানা, ঝাগড়াঝাড়। দ্রৌপদী মেঝেনকে জীবিত বা মৃত সন্ধান দিতে পারলে এবং জীবিত হলে গ্রেপ্তারের সহায়তায় কত টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল? 100 টাকা, অর্থাৎ 100 টাকা। দ্রৌপদী মেঝেন কবে জন্মগ্রহণ করেন? দ্রৌপদী মেঝেনের মা যে বছর বাকুলির সূর্য সাহুর বাড়িতে ধান ভানারি ছিল, সেই বছর দ্রৌপদী মেঝেন জন্মগ্রহণ করেন। দ্রৌপদী মেঝেনের নাম কে দিয়েছিল? সূর্য সাহুর বউ। দ্রৌপদী মেঝেন এবং দুলন মাঝি কিসের কাজ করত? দাওয়ালির কাজ করত। দ্রৌপদী মেঝেন ও দুলন মাঝি কোন কোন এলাকা রোটেট করে ঘুরত? বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া। বাকুলিতে বিখ্যাত অপারেশন করা হয় কত সালে? 1971 সালে। বাকুলির অপারেশনে আর্কিটেক্টের নাম কি? অর্জন সিং। দ্রৌপদী মেঝেন ও দুলন মাঝি দীর্ঘদিন কোথায় নিখোঁজ ছিল? নিয়ানদার্থালের অন্ধকারে। দ্রৌপদী মেঝেন ও দুলন মাঝি দীর্ঘদিন কোথায় নিখোঁজ ছিল? নিয়ানদার্থালের অন্ধকারে। ঝাগড়াঝাড় থানার আন্ডারে কোন জঙ্গল অবস্থিত? ঝাড়খালি জঙ্গল। অর্জন সিং এর কি কি রোগ হয়েছিল? ব্লাড সুগার এবং বহুমূত্র। দ্রৌপদী মেঝেন দ্রৌপদী গল্পে দুটি সাঁওতালি গানের উল্লেখ রয়েছে। সেই দুটি সাঁওতালি গান কি কি? এক হচ্ছে সামারি হিজুলে নাকো মার গায়ে কোপে, আর একটা হচ্ছে হেন্দে রামরা কেচে কেচে। এই দুটি সাঁওতালি গান, যে দুটি গানের উল্লেখ আমরা এই গল্পে পাই। আদিম অস্ত্রাদি নিয়ে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ সবচেয়ে ঘৃণ্য ও নির্দাহ, এই কথাটি কোথায় লেখা আছে? আর্মি হ্যান্ডবুকে। আর্মি হ্যান্ডবুক কেতাবে লেখা আছে, তো আর্মি হ্যান্ডবুক নামক বইয়ে লেখা আছে। দ্রৌপদী মেঝেন ও দুলন মাঝির কি কি নিয়ে নিধন কার্য চালায়? টাঙ্গি, হেঁসো, তীর, ধনুক।
দ্রৌপদী গল্পে কোন ইংরেজি সাহিত্যিকের নাম রয়েছে? শেক্সপিয়ার। দুলান মাঝি কোথায় গুলিবিদ্ধ হয়? চ্যাটাল পাথারের সন্নিকটে। দুলান মাঝিকে কে গুলিবদ্ধ করে? দুঃখীরাম ঘরারি। মহ শব্দের অর্থ জানার জন্য কি করা হয়েছিল? আদিবাসী বিশেষজ্ঞ দুই মক্কেলকে কলকাতা থেকে উড়িয়ে আনা হয় এবং তারা হফম্যান, জেফার, গোল্ডেন, পামার প্রমুখ মহাশয়দের রচিত অভিধান খুঁজেও তার অর্থ বের করতে পারেনি। ক্যাম্পে জলবাহী সাঁওতালটির নাম কি? চমরু। চমরুর কথা মতো মহ শব্দের অর্থ কি? মহ হলো লড়াইয়ের ডাক। সাঁওতালরা গান্ধী রাজার সময় লড়তে নেমে এইটি বলেছিল। দ্রৌপদীকে ভাত রেঁধে দিয়েছিল? মুসাই টুটুর বউ। দ্রৌপদীর ছদ্মনাম কি ছিল? উপি মেঝেন। দুলনার ছদ্মনাম কি ছিল? দুলান মাঝির যেটা, তার ছদ্মনাম কি ছিল? মাতঙ্গ মাঝি। বীরভূমের খরার সময় সূর্য সাহুর বাড়িতে অথই জল কেন? সূর্য সাহু বিডিবাবুর সঙ্গে সর করে অর্থাৎ হাত করে আর কি 2 বছরে বাড়ির চৌহদ্দিতে দুটো টিউবওয়েল বসিয়েছিল এবং 3টে কুয়ো খুঁড়েছিল। সেই কারণে তার বাড়িতে জলের কোনো অভাব নেই। শ্মশান কালীর কাছে কাকে বলি দেওয়া হয়? পতিত পাবন। সূর্য সাহুর ভাইয়ের নাম কি? রতনী সাহু। দ্রৌপদী কখন অ্যাপ্রিহেন্টেড হয়? সন্ধ্যা 6টা 57-তে। দ্রৌপদীকে নিয়ে ক্যাম্প পর্যন্ত পৌঁছতে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা। সেনানায়কের ডিনার টাইম কটায়? 8টা 57-তে। দ্রৌপদী গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? অগ্নিগর্ভ। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। 35টা কোশ্চেন নিয়ে আজকে আলোচনা হলো গল্পটা থেকে। গল্পটা আগে তোমরা খুব ভালোভাবে পড়বে, তারপর কোশ্চেনগুলো সম্বন্ধে একটু আলোচনা যেটা করেছি আমি সেটা দেখবে। আশা করি কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।